আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আরও একটি দৃশ্য এঁকে দেখাবো। আমি মাঝখানের একটু উপরে প্রথমে একটি দাগ দিয়ে নিলাম, এরপরে মাঝখান থেকে একটু নিচে আরও একটি দাগ দেব লম্বা করে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি চারদিকে একটা মার্জিন টেনে নিয়েছি, মার্জিনের ঠিক মধ্যখানে দুইটা দাগ টেনে নিলাম। এবার আমি সেই দুই দাগের মধ্যখানে বেঁকা করে তিনটি দাগ টানবো। এবার 3 নাম্বার যে দাগটি টেনেছি সেখানে দুইটি বাঁকা করে দাগ দেব। 2 নাম্বার টানেও আরও একটি দাগ দেব। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিভাবে আঁকতেছি। আমি এবার এই দাগগুলো মিশিয়ে দেব। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার একটি বাড়ির শেপ হয়ে গেছে। একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। এবার আমি বাড়ি আঁকার জন্য যে খাড়া টানগুলো দরকার সেগুলো দিয়ে দেব। একটা, দুইটা, এবার আরও একটা দিলাম, তিনটা। আমার তিনটা বাড়িতে দাগ দেওয়া হয়ে গেছে। এখন এখানে দুইটা দাগ দেব, এখানে একটা আর এখানে একটা হয়ে গেছে। এবার আমি বাড়ির এই পাশে একটি গাছ আঁকাবো। গাছ আঁকার জন্য আমি প্রথমে গাছের গোড়াটা আগে অঙ্কন করে নেব। গাছের নিচে দুইটা করে ঘাস এঁকে দেব। এবার আমি গাছের উপরের অংশটাও দিয়ে দিলাম। এবার আমি দাগগুলো মিশিয়ে দেব। গাছের মাঝখানে যে দাগগুলো পড়েছে, এবার বাড়ির নিচের দাগটাও আমি এভাবে করে দিয়ে দিলাম এবং যেগুলো বেশি থাকবে সেগুলো মিশানো দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি আঁকা বাঁকা করে নদীর ধারটাও দিলাম। নদীর এই ধারে একটার উপরে আবার আরও একটি দাগ আমি দিয়ে দিলাম। এবার আমি বাড়ির একটি জানালা আঁকাবো, এখানে একটি দরজা আঁকাবো। এই 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 আমার কিন্তু দরজা আঁকা হয়ে গেল। এখানে একটি জানালা আঁকাবো। এবার আমি এভাবে করে গাছের উপরের অংশটা দিয়ে দেব। বন্ধুরা, আগের একটি ভিডিওতে কিন্তু আমি তোমাদের গাছ আঁকার সহজ কৌশল দিয়ে দিয়েছি। এবার উপরে দূরের গাছপালাগুলো দিয়ে দেব। বাড়ির মাথার উপরে একটি সূর্য আঁকাবো। আমি আমার আগের ভিডিওতে কিন্তু সূর্য আঁকা শিখিয়েছি তোমাদের। এই যে আমি সূর্যটি আঁকে নিলাম। এখন আমি গাছের নিচে একটি গরুর পানি খাওয়ার জন্য ড্রাম আঁকাবো। এই যে আমার আঁকা শেষ। এবার আমি রং করব। তো প্রথমে গাছের গোড়ায় আমি যে কালার রং করি সেই কালার রংটা করে দিলাম।
এরপরে গাছপালায় সবুজ কালার রং করে দিলাম। তোমরা কিন্তু জানো বন্ধুরা কোথায় কি রং করতে হয়, তো এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো রং করতে পারো। বাড়িটার টিনে আমি হলুদ কালার রং করলাম, তোমরা যে যার পছন্দ মতো রং করতে পারো, কিন্তু এখানে গাছপালা এবং সূর্যের রংটা কিন্তু ঠিক রাখতে হবে। আর নদীর রংটা তোমরা ঘর বাড়িতে ইচ্ছে মতো রং করতে পারো। আকাশে কিন্তু নীল রং করাই লাগবে, এবং নদীতে কিন্তু নীল রং করতে হবে। সূর্যের মাঝখানে কিন্তু লাল রং করতে হবে, আর সূর্যের উপরের অংশটাই হলুদ। এটা কিন্তু তোমরা কখনো ভুলবে না। আর বাড়ির পাশে যে খালি জায়গাগুলো থাকবে সেগুলোতে তোমরা হালকা হলুদ, হালকা সবুজ যে কোনো রং করতে পারো। তো এই ছিল আজ পর্যন্ত।